মিম্বরে খতিব যদি হক কথা না বলেন তো বলবে কে? মসজিদ কোন রাজনৈতিক কার্যালয় নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কথা খতিব সাহেবরা যদি না বলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার জবাব তোমার দলের কাছে দিতে হতে পারে, খতিবের জবাব আল্লাহর আরশে দিতে হবে। এই জন্য তারা আল্লাহকে ভয় পান। ইংল্যান্ডে এক বাসায় সাউন্ড সিস্টেম করেছে, পুরা বাসায় দামি দামি স্পিকার দিয়ে। তো আমি ভাবলাম যে আমাদের দেশে তো সাউন্ড সিস্টেম করে গান শোনার জন্য, ডিজে পার্টি গান টান এগুলোর জন্য আমরা বিভিন্ন সময় গাড়ির এটা সেটা করতে ডেকোরেশনে যাই। যখন কার ডেকোরেশনের দোকানে কিছুদিন আগেও দেখলাম একজন 6 লক্ষ টাকা দিয়ে, মেবি আমি যদি ভুল না করি, ইতালি বা ফ্রান্স থেকে বক্স টক্স ইত্যাদি এনেছে গাড়িতে ফিট করার জন্য। গান শুনবে বাসায় সাউন্ড সিস্টেম করে গান শোনার জন্য। তো আমার মাথায় তো এটা আছে, আমি ভাবলাম লোকটা এত দিনদার, বাসায় সাউন্ড সিস্টেম কেন? জিজ্ঞেস করলাম আপনি এগুলো কেন করেছেন? তো বলতেছে আমার বাচ্চারা কোরআনের সূরা মুখস্থ করে, বুঝেন ভালো করে, এবং কোরআন পড়ে। আমাদের বাসার রুলস হলো, আমাদের বাসার নিয়ম হলো, রাত যখন ঘুমের সময় হয়, কারণ তারা তো আর্লি চলে যায় ঘুমাতে, বুঝেন কথাটা। সকাল সকাল উঠে সবাই বিজি, ফজরের আগে উঠে রান্না বাড়া নাস্তা ব্রেকফাস্ট এগুলো রেডি করে যার যার কাজে, বাচ্চাদেরকে রেডি করা, মা চলে যাচ্ছেন এক জায়গায়, বাবা চলে যাচ্ছেন আরেক জায়গায়। তো বলতেছেন রাত যখন হয় বিছানায় গেলে আমাদের পুরো বাসায় কোরআনে কারিমের তিলাওয়াত ছেড়ে দেওয়া হয়, সন্তানরা তিলাওয়াত শুনতে শুনতে ঘুমায়। আর আমাদের দেশে রাতের বেলা মসজিদের পাশের বাসায় জোরে সিনেমা ছাড়ে। ইমাম সাহেব যদি বলেন যে মসজিদের পাশে এই ডিজে পার্টিটা করলেন, এটা তো গুনাহ হইলো, তাহলে ইমাম সাহেবের চাকরি শেষ। কথা বললেন না কেন? কি অবাস্তব বলতেছি? আরে ভাই কি বলেন? গত বছর এক ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। মাদক চোরা কারবারিরা হুজুরকে মেরেছে, উলঙ্গ করে ছবি তুলেছে। আমি এলাকার নাম বলতে চাচ্ছি। এক ডিজে পার্টির বিরুদ্ধে দক্ষিণাঞ্চলে এক খতিব সাহেব বক্তব্য দিয়েছেন, ওনার চাকরি চলে গেছে। এটা বাস্তবতা। এক খতিব সাহেব বলেছেন আপনাদের বাসায় তো 56 ইঞ্চি টিভি। ঘটনা প্রসঙ্গে মসজিদের সভাপতির বাড়ি 56 ইঞ্চি টিভি। এরপরের জমা থেকে শেষ চাকরি। দলিল লাগলে আমার কাছে আইসেন, আল্লাহ তার চেয়ে ভালো মসজিদে তাকে ব্যবস্থা করে দিয়েছেন। উনি জানেনই না সভাপতির বাসায় যে 56 ইঞ্চি টিভি। উনি বুঝানোর জন্য বলেছেন আর কি, বুঝাইতে চাইছেন এটা আকারে বড়, মানে আপনার আমার টিভিতে এত নেশা, চাকরি চলে গেছে। এই হলো আপনার আমার অবস্থা। ওরা কোরআনে কারীমের তিলাওয়াত ইহুদি নাসারার দেশে বাজিয়ে বাজিয়ে ঘুমায়, আর আমাদের ইয়াং জেনারেশন হেডফোন, ইয়ারফোন, ইয়ারবাডস, এয়ারপড এগুলো কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। মসজিদের পাশের বাসায় সিনেমা ছেড়ে দেওয়া হয়। ইমাম সাহেব নামাজে আসেন ফজরের, কেরাতের সময় তিনি ওই যে ছেড়ে দিয়ে ঘুমায় গেছে এই আওয়াজ নামাজ থেকে শুনতে পান। বন্ধ করুন এসব। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে জবাব দিব, কি বলবো রবের কাছে, কোন হালতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এগুলা করেন না। আর এই কোরআনের দূরত্ব আপনাকে আমাকে এত দূরে নিয়ে গেছে, এখন আমরা হক্কানি আলেমদের দেখতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনতে পারি না, অপছন্দ। অথচ আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন কোরআন শুনে তার ঈমান বাড়ায় দেন কে? জোরে বলেন কে? কিন্তু আমার বন্ধুগণ, এখন তো আমাদের ঈমান বাড়ে না, উল্টো মসজিদে গিয়ে ইমাম যদি একটু লম্বা কেরাত পড়েন, মুসল্লি সারা সপ্তাহে মসজিদে আসে না, একদিন জুমার মুসল্লি হয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থাকে ইমামকে খতিবকে লোকমা দেওয়ার জন্য, যে হুজুর এত লম্বা কেরাত পড়লেন কেন? জানেন না বগুড়ার জরিনার বিয়া আছে, সব তো ঠান্ডা হয়ে যেতেছে আপনার কেরাতে। এটা বাস্তব। এখন আল্লাহ এই অধমের 15 বছরেই বিভিন্ন প্রেক্ষাপট দেখাচ্ছে। 15 বছর দেখতেছে এটা। কেরাত লম্বা হইল কেন? মাসনুন কেরাত। মসজিদের গেটে দাঁড়ায় সমালোচনা করতেছে, হুজুর বুঝি আর 2-4টা সূরা পারে না, অথচ এই সূরা পড়া মাসনুন সুন্নাহ। এখন আমাদের কোরআনের সাথে দূরত্বের অবস্থা। ইমাম সাহেবকে গিয়া কয়, হুজুর এটা কয়েন না, রাজনৈতিক সমস্যা আছে। আমি এলাকার সভাপতি তো চলে যাব, মানে দলীয় সভাপতি, সহসভাপতি ইমামকে গিয়া গাইড দেয়, এটা বলবেন না, ওইটা বলবেন না। কত বড় সাহস, চিন্তা করেছেন? মিম্বরে খতিব যদি হক কথা না বলেন তো বলবে
এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কথা খতিব সাহেবরা যদি না বলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার জবাব তোমার দলের কাছে দিতে হতে পারে, খতিবের জবাব আল্লাহর আরশে দিতে হবে। এই জন্য তারা আল্লাহকে ভয় পান। নিজেকে নিয়ন্ত্রণ করুন, এগুলো বন্ধ করুন। কাফেররাও এত বড় ধৃষ্টতা দেখায় নাই। আর মুনাফিকি করব? মুনাফিকি করা যাবে না। মসজিদে গিয়ে খতিবের উপর চাপ প্রয়োগ করা যাবে না। এগুলো বন্ধ করেন। কোন হিসাবে খতিবকে চাপ দিচ্ছেন? আলেমকে চাপ দিচ্ছেন? খতিবকে জানা আছে? এই আলেমের মর্যাদা একজন খতিবের মর্যাদাকে আকাশচুম্বী করেছে, রবের কাছে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আলেমকে কি আপনি চাপ প্রয়োগ করছেন? কোন আলেম? একটু ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনি কোন আলেমকে চাপ প্রয়োগ করছেন? কার মাথার উপর বোঝা হয়ে চেপে বসতে চাচ্ছেন? যার জ্ঞানের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি তার সাথে কি মাতব্বরি দেখাচ্ছেন? আপনি তার সাথে কি মাস্তারি আর গুন্ডামি করছেন? যার ইলমের ব্যাপারে, যার জ্ঞানের গভীরতা, তার মর্যাদার ব্যাপারে আমার আল্লাহ সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি আলেমের উপর চাপ প্রয়োগ করছেন, আর আলেমের উপর তো স্বয়ং আল্লাহ চাপ প্রয়োগ করে রেখেছেন। আপনার দলের চাপ তো আলেমের কিচ্ছু আসে যায় না। এজন্য কোন হক্কানি আলেম কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করেন না। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা বাকারা 159 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আলেম যদি হককে গোপন করেন সুস্পষ্ট ভাবে আল্লাহ তুলে ধরার পরেও আল্লাহ তার উপর লানত বর্ষণ করেন। দলের চাপ কিসের চাপ? সরকারের চাপ তো আল্লাহর চাপের কাছে কোনো কিছুই না। এজন্য আলেমরা কখনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পান না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কোরআনে কারীম 174 নম্বর আয়াত সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাশরের মাঠে আল্লাহ ওই আলেম যিনি স্বল্প মূল্যে কোরআনকে কেনাবেচা করে দরবারি হবেন, তার সাথে আল্লাহ কথাই বলবেন না। আর এর বিনিময়ে যে ফায়দা তিনি উপার্জন করবেন সেটা জাহান্নামের আগুন ওদরে ভক্ষণ করা হবে, পেটে ঢোকানো হবে। এই জন্য আলেমরা হক কথা বলেন, আলেমদের উপর চাপ প্রয়োগ করেন না। আপনি আপনার জায়গায় থাকেন, আপনার ভালো না লাগলে আপনার রাজনীতি করেন অথবা ছাড়েন, কিন্তু আল্লাহর ঘরে ঢুকে ইমামের উপর খবরদারি আর নজরদারি করেন না। এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এটা বললেন না। কারণ আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ভালো করে শুনেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যে আলেম জিজ্ঞাসিত হওয়ার পরেও হককে গোপন করবেন, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে পুড়িয়ে লাগাম তার মুখের মধ্যে লাগিয়ে দিবেন। এই জন্য আলেমের উপর তো চাপ রবকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত হাকিমদের যিনি হাকিম, বাদশাদের যিনি বাদশা, সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রবের উপর নজরদারি করেন না, খতিবের উপর নজরদারি করেন না। যারা রবের দাসত্বে নিয়োজিত আছে তাদেরকে নিজের দাস, নিজের দলের দাস, নিজের মন্ত্রীর দাস, এমপির দাস, পিএমের দাস বানাইতে আইসেন না। যে আল্লাহর দাস তাকে আল্লাহর দাস থাকতে দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেমন বলেছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের অন্য হাদিসে এসেছে 3666 নম্বর হাদিস। রাসূল বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। যে আলেম দ্বীনকে হাসিল করার জন্য, অর্থ উপার্জনের জন্য, দুনিয়াতে স্বার্থ সিদ্ধি বা প্রসিদ্ধি লাভের জন্য ইলম শিখেছে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ভালো করে মাথায় রাখুন, যে আলেমের মর্যাদা এত বেশি, যে আলেমের উপর আল্লাহ প্রদত্ত চাপ আছে, আপনি তাকে আপনার চাপ দিয়েন না। কারণ আলেমরা, হক্কানি আলেমরা সমস্ত নবী রাসূলের ওয়ারিস। এই জন্য আবু দাউদের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3643 নম্বর হাদিস, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আপনি যে আলেমের টুটি চেপে ধরতে এসেছেন, আপনি নবীর ওয়ারিসের গায়ে হাত তুলেছেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছেন। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে
প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সে আলেমকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং কোরআন সুন্নাহ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বেদের জন্য বলে। আল্লাহ তাআলা ওই জিনিস আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। এই কথা বলতে গেলে অন্তত আধা ঘন্টা লাগতো, এতগুলো কথা বোঝাইতে গেলে। এই জন্য ভাইরা আমার, আলেমের সাথে খবরদারি নজরদারি না। উল্টো মসজিদগুলোতে বলে দেন যে আলেম হক কথা বলবে, তিনি আমাদের খতিব থাকবে। কথা বলেন না, আপনাদের অসুবিধা আছে? হ্যাঁ, যিনি হক কথা বলবেন না তিনি আমাদের খতিব হওয়ার দরকার নাই। এটা কথা স্পষ্ট, ঠিক কিনা বে ঠিক? মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা মাথায় রেখে